তো ইফতার বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। সর্বপ্রথম এখানে পেঁয়াজ কুচি দিয়ে ছোলাগুলা সিদ্ধ করে রাখছিলাম। এখন এগুলাকে দিয়ে দেবো, সাথে আলু মিশিয়ে দিব, ভালোভাবে নেড়েচেড়ে ছোলাগুলাকে একদম সাধারণভাবে আমি ভেজে নিচ্ছি। হালকা একটু লবণও দিয়ে নিচ্ছি। আসলে ঘরে নিজের হাতে ইফতার বানানো ওটা কিন্তু আসলে খেতে অনেকটা মজা হয়। এদিকে দেখেন পেঁয়াজের জন্য এখানে আমি সব কিছু দিয়ে মাখিয়ে রাখছিলাম। এখন প্যানে তেল দিয়ে এখন একটা একটা করে সুন্দরভাবে আমি এপিট ওপিট করে দিয়ে দিচ্ছি। আসলে নিজের হাতে ইফতার বানানোটা আমার কাছে মনে হয় বেশি ভালো বাজারের চাইতে। তো এই যে আমরা প্রত্যেক রমজানে কিন্তু নিজের হাতে ইফতার বানাই। এই যে পেঁয়াজগুলো আমি এরকমভাবে দিয়ে দিচ্ছি। আসলে এগুলো ডোবা তেলেও ভাজা যায়, আমার কাছে মনে হলো এরকমভাবে ভাজলে বেশি ভালো হবে। তো এই যে সুন্দরভাবে আমি একদম তাওয়া ভর্তি করে সাজিয়ে নিয়েছি। তো খুবই সাধারণভাবে আল্লাহ যতটুকু আমাদেরকে মাপ হয় ততটুকুভাবে আমরা ইফতার করার চেষ্টা করি। তো এই যে দেখেন পেঁয়াজগুলোকে সুন্দরভাবে আমি একদম গাঢ় করে ভেজে নিয়েছি। খেতে কিন্তু বিশাল মজা ছিল। আর সারাদিন রোজা রাখার পর যেটাই খাবেন সেটাই মনে হয় ভালো লাগবে। এই যে দেখেন পেঁয়াজের ভিতরটা কতটা লবণীয় ছিল, আর ছোলা ভাজাগুলো কতটা লবণীয় হয়েছে আপনারা জাস্ট দেখেন। এই যে যতটুকু পারছি ততটুকুই করছি। মাশাআল্লাহ আজকের ইফতারিটা খুবই মজা ছিল। সাথে আমি দুটো খেজুর নিয়েছি। নিজের হাতে মাখা চুকা করা ইফতার খেতে কিন্তু আসলে অনেকটা মজা হয়। সব মিলিয়ে মাশাআল্লাহ এরকম এক গ্লাস শরবতের পানি হলে একদম পরানটা জড়িয়ে যায়।